হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি দেবশ্রী। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। সুজিতে অনেক রকমের রেসিপি তোমরা ট্রাই করেছো, তো অবশ্যই আমার এই দেওয়া রেসিপিটি ট্রাই করবে। এর জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন 8 চামচ গাওয়া ঘি দিলাম। তো দেখো ঘিটা যখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রাম সুজি। তো সুজিটাকে আমি এখন হালকাভাবে ভেজে নেবো। তো কন্টিনিউ নাড়বে, কারণ সুজি যাতে পুড়ে না যায় আর খুব যেন লাল নাও হয়ে যায়। তো এখানে চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখবে। তো দেখো এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 200 ml কাউ মিল্ক নিলাম। তো মিল্ক দেওয়ার সময় আমি খুব ভালোভাবে সুজিটাকে নেড়ে দিচ্ছি, যাতে দলা দলা ভাব না হয়ে যায়। সেই জন্য আমাকে এই দিকেও খেয়াল রাখতে হবে। তো দেখো আমি ভালো করে নাড়তে নাড়তে দেখো এখানে মিল্কটা একবারেই শুকিয়ে গেছে। তো এখানে আমি সামান্য পরিমাণে এখানে লবণ অ্যাড করলাম। তো যে তোমরা যারা মিষ্টির সঙ্গে একটু লবণ পছন্দ করো, অবশ্যই 1 চিমটে লবণ তোমরা এখানে অ্যাড করতে পারো। তো ফ্রেন্ডস দেখো এখানে আমার মিষ্টি বানানোর জন্যে আমার এই সুজিটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি একে কিছুক্ষণের জন্যে ঠান্ডা করতে দেবো। তো এই পাশে দেখো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 600 ml মতো আমি কাউ মিল্ক নিয়েছি। পুরো মিল্কটা আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জাল দিয়ে দেবো। তো দেখো হালকা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 3-4টে এখন এলাচ, এগুলোকে ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো হালকা যখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন 50 গ্রামের মতো মিল্ক পাউডার দিলাম। তো এটা দিলে ঘনত্বও আসবে আর খেতেও খুব টেস্টি হয়। তো সেই জন্য এটা অ্যাড করলাম। তো অন্যদিকে দেখো আমি এখন সুজিটা ঠান্ডা হয়ে গেছে, হাতে আমি একটু গাওয়া ঘি নিলাম, দিয়ে আমি এটাকে একটা সুন্দর ডো বানিয়ে নেবো। তো ভালো করে মেখে নিতে হবে। তবে যারা বলো যে তাদের সুজির মিষ্টি ভেঙে যায়, ফেটে যায়, তো তোমরা যখন ডোটা বানাবে খুব ভালো করে এটাকে মেখে নেবে। মেখে তারপরে খুব মোলায়েম করে তারপরে তোমরা মিষ্টিটা বানাবে। তোমরা হাতে অবশ্যই তেল নিতে পারো, ঘি নিতে পারো, যে কোনো একটা নিয়ে ভালো করে মেখে যখন দেখবে খুব মোলায়েম হয়ে গেছে ডোটা, তো তখনই তোমরা এটাকে এরকম লিচি কেটে নেবে। তো যে যেমন সাইজে মিষ্টি বানাতে চাও সেভাবে তোমরা শেপ দিয়ে দিবে। তো আমি দেখো এখন গোল গোল করে প্রত্যেকটা লিচি বানিয়ে নিচ্ছি। তো দেখো এখানে প্রত্যেকটা লিচি কাটা হয়ে গেছে। তো আমি এখানে হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, দিয়ে আমি দেখো প্রত্যেকটা লিচিকে আমি খুব ভালো করে পাক দিয়ে দিচ্ছি। তো তোমরা এই পাকটা যত ভালোভাবে দেবে, দেখবে একটাও মিষ্টি তোমাদের ভাঙবে না। তো তোমরা অবশ্যই এই পাকটা খুব ভালোভাবে দেবে। তো তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে পাকটা দিচ্ছি। তো তোমরা দেখবে আমার একটা মিষ্টিও ভাঙবে না। অনেকেই বলে যে সুজির মিষ্টি বানাতে গেলে ভেঙে যায়, কখনো ভাঙবে না আমার এই টিপসগুলো যদি তোমরা ফলো করো। তো দেখে নাও আমি যেভাবে বানাচ্ছি। তো প্রত্যেকটা আমি এভাবে লিচিগুলোকে আমি পাকিয়ে পাকিয়ে একটা শেপ দিচ্ছি, একটা লম্বা একটা গোল। তো এভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এই পাশে দেখো দুধটাও ফুটছে। তো আমি এর মধ্যে এখন 70 গ্রামের মতো চিনি অ্যাড করলাম। তো যে যেমন মিষ্টি খাবে সেইভাবে তোমরা এখানে চিনিটা অ্যাড করবে। তো দেখো এখানে প্রত্যেকটা আমার মিষ্টি বানানো হয়ে গেছে। তো এবারে দুধটাও ফুটে গেছে। এই ফুটন্ত দুধের মধ্যে আমি এখন এই প্রত্যেকটা মিষ্টি অ্যাড করে দেবো। দেখো এই পাশে চুলার আঁচটা কিন্তু একবারে ফুল দিয়ে রাখতে হবে, একবারে কমালে হবে না, কারণ এভাবে পুরো দুধটা ফুটবে, তার মধ্যে প্রত্যেকটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো এখানে সবগুলোই দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব হালকাভাবে এগুলাকে একটু নেড়ে দেবো। এখানে দেখো চুলার আঁচটা কিন্তু ফুল দেওয়া রয়েছে আর ভালোভাবেই মিষ্টিগুলো ফুটছে। তো আমি 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। আর যেহেতু সুজি দেওয়া আছে এখানে, দুধটা খুব ভালোভাবে সোক করে নেবে। আর দেখো ভালোভাবে করে সুজিগুলো ফুলেও গেছে দুধ সোক করে। তো ফ্রেন্ডস দেখো এখানে খুব গাঢ় হয়ে গেছে। তো দুধটা অনেকটাই সোক করে নিয়েছে সুজি। তো এখানে আমি এই অবস্থাতে আমি
চুলার আঁচটা বন্ধ করে দেবো। আমার রেডি হয়ে গেছে সুজির রসমালাই। তো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা জিনিস দেখানো হলো না, স্কিপ করা হয়ে গেছে ওখানটাতে, প্লিজ তোমরা কেউ মনে করবে না। এখানে আমি আমন্ড বাদামকে কুচিয়ে আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করা হয়ে গেছে, দেখানো হয়নি। প্লিজ বন্ধুরা কেউ রাগ করো না আর খারাপ নিও না। তো দেখো আমি প্রত্যেকটাতে আমি এখন উঠিয়ে উঠিয়ে তোমাদের দেখাবো। আর দেখো এভাবে পারফেক্ট তোমরাও সুজির মিষ্টি বানাতে পারবে আমার এই টিপসগুলো যদি ফলো করো। তো দেখো প্রত্যেকটা মিষ্টি পুরো গোটা রয়েছে, এগুলো দেখতেও যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু খুব সুন্দর। তোমরা বাসাতে যতক্ষণ না ট্রাই করো তোমরা কেউ বিশ্বাস করবে না যে এর স্বাদটা কতটা সুন্দর হয়, খেতে কতটা ভালো হয়, মজাদার হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা আমার ট্রাই করে দেখবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমার বন্ধুবান্ধব সকলের কাছে তোমরা সেটা শেয়ার করে দেবে। আর যেসব বন্ধুরা নতুন নতুন আছো আমার চ্যানেলে এখন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর উপর দিয়ে দেখো আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তো অবশ্যই বন্ধুরা পাশে থেকো, সুস্থ থেকো, টাটা বাই, আবার নেক্সটে দেখা হচ্ছে।